নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে 5 মিনিটে কিভাবে তোমরা মেন সুইচ কানেকশন করবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে মেন সুইচটার অবস্থা কীরকম, পুরো একদম যাচ্ছে তাই অবস্থা। যদিও কাস্টমার আমাকে অনেক দিন ধরেই ফোন করে ডাকছিল, তো আমার সময় হচ্ছিল না, যার জন্য আমার যাওয়া হয়নি। আর এই কাস্টমার যার বাড়িতে আমি কাজ করতে এসেছি আজকে, তো সেই কাস্টমার আমাকে ছাড়া অন্য কাউকে দিয়ে আর কাজ করাবেনও না, তাই অনেক দিন ধরেই তাদের মেন সুইচটা এরকমভাবেই পড়েছিল। তো যাই হোক, আজকেই সময় হয়েছে আমার মেন সুইচটা চেঞ্জ করার। তো দুটো মেন সুইচই আমি চেঞ্জ করেছি। তো তোমাদেরকে আমি একটা মেন সুইচ লাগানোর ভিডিওটা দেখাচ্ছি। তো মেন সুইচটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, একদম বাজে যাচ্ছে তাই অবস্থা। ফেজ সাইডটা তো পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিলো। যেটা আমি ফিউজটা খুললাম সেটা নিউট্রাল সাইডটা, তো তাতেই কোনো রকমভাবে গোঁজা মেরে চালানো হচ্ছিল। যাই হোক, তো আমিও চলে এসেছি। এবারে আমি নিজের তারগুলোকে খুলে নিচ্ছি। নিউট্রাল ফেজ সব মার্কিং করে নিতে হবে, কারণ মেন সুইচে যেখানে নিউট্রাল ভরা আছে সেখানে নিউট্রালটা আবার দ্বিতীয়বার ভরতে হবে, এবং ফেজ যেখানে আছে সেখানে দ্বিতীয়বার ফেজ ভরতে হবে। কারণ ইনভার্টার কানেকশন আছে, যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে গিয়ে যেটা হবে সেটা তো তোমরা জানোই। মেন সুইচ যদি উল্টোপাল্টা কানেকশন করা হয়, নিউট্রালের জায়গায় ফেজ, ফেজের জায়গায় নিউট্রাল যদি চলে যায়, তাহলে গিয়ে ইনভার্টারটার থেকে একটা শুধু ধাপ করে আওয়াজ উঠবে, আর ইনভার্টারের ফিউজটা যাবে কেটে। যদি ফিউজ থাকে তো, যদি না থাকে তাহলে আরও অন্য কিছু খারাপ হতে পারে। তো যাই হোক, আমি আমার পুরোনো মেন সুইচটাকে খুলে নিচ্ছি। 32 অ্যাম্পিয়ারের মেন সুইচ আছে। 32 অ্যাম্পিয়ারের মেন সুইচটা আমি খুলে নিচ্ছি। সাইডে আর্থিংয়ের কানেকশান থাকে মেন সুইচে, তোমরা সবাই জানো। যারা মেন সুইচ কানেকশান করো বা যারা নতুন কানেকশান করবে তারাও জেনে রাখো, সাইডে যে আর্থিংটা, গোটা ঘরের আর্থিং এবং মেন যে আর্থিং মাটির নিচ থেকে আসে, সেই আর্থিং জয়েন্ট হয়ে মেন সুইচের পাশে যে স্ক্রু থাকে, একটা নিচে থাকে একটা উপরে থাকে সাইডে, সেই সাইডে গিয়ে পরে ওটা জয়েন্ট হয়ে যায়। তাহলে কি হয়, মেন সুইচটাতেও নিউট্রালটা আর্থিংটা থাকে এবং তার থ্রু গোটা ঘরেও আর্থিংটা চলে যায়। তো প্রথমেই আমি যেটা করছি, এটা নিউট্রালের তারটা অনেকটা ছোটো কাটা হয়ে গেছে, তারটা অনেক শক্ত হয়ে গেছিলো। তো যার জন্যে আমি তারটাকে অল্প কেটে বাদ দিলাম। সেম জায়গাতেই বসাচ্ছি, কিন্তু তাও তারটা একটু কেটে বাদ দেওয়ার জন্য একটু ছোট হয়ে গেছে। তো ছোট হয়ে যাওয়ার ফলে আমি যেটা করব যে আরেকটা তার একটুখানি এটাকে জয়েন্ট করে নেব, কারণ জয়েন্ট না করলে পরে আমার তারটা পুরোপুরি যাবে না, অনেকটা টাইট হয়ে যাবে। যার জন্য আমি তারটাকে একটু বাড়াবার জন্য আমি তারটাকে জয়েন্ট করে নিচ্ছি। 2.4 mm তার আছে, 4 mm তার দিয়ে আমি জয়েন্ট করব, কারণ মিটার টু মেন সুইচ আসছে, তো ওখানে আমাকে সাপ্লাইটা ঠিক দিতে হবে। 4 mm তার দিয়ে মিটারওয়ালারা করে দিয়ে গেছিলো, তো আমিও 4 mm তার জয়েন্ট করে দিচ্ছি। আমার কাছে ছিল 4 mm তার, 4 mm তারটা আমি দিয়ে ওটাকে আমি জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্টটা বেশ ভালোভাবে করতে হবে, কারণ এটাই মেন কানেকশানের জয়েন্টটা করার পর টেপ দিয়ে নিচ্ছি। তোমরা টেপ করে নেবে, যদি এরকম পজিশনে থাকে তো ভালো করে টেপটা করে নেবে, উপর নিচ ভালো করে বন্ধ করে দেবে। আমিও যেভাবে করছি তোমরা দেখো। মেন সুইচ লাগানো খুব একটা বড় ব্যাপার সেটা নয়, তোমরাও পারবে চাইলে, চেষ্টা থাকলে সব হবে। তো আমি ওটা লাগিয়ে নিচ্ছি। নিউট্রালটা সবসময় মেন সুইচের বাঁ দিকে হয় এবং ফেজটা হয় ডান দিকে। আমি মেন সুইচের বাঁ দিকে আমি নিউট্রালটা দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ নিউট্রালটা আমি দিয়ে দিচ্ছি। ওটাকে টাইট করে নেবো একটু। টাইট করে নেওয়ার পরে এবারে পালা এসছে ফেজের তারটা যেটা কাট অফ থেকে ছিল, সেই তারটা আমি ফেলে দিলাম। ওটা অনেক শক্ত হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। আমি নতুন করে আবার একটা 4 mm তার ওখানে দিয়ে দিচ্ছি ফেজ টু কাট আউট অবধি। মেন সুইচ থেকে মেন সুইচের ডান দিকে যাবে তোমার ফেজটা। মেন সুইচের ডান দিকে যাওয়ার পরে এরপরে আসছে
কাট আউটে যেটা ফিউজ থ্রু যাবে, কাট আউটে তোমার দিয়ে দিতে হবে ফেজটা। ফেজ কাট আউট থেকে মেন সুইচের ডান দিকে ফেজ, আর বাঁ দিকে হবে নিউট্রাল। নিউট্রালে কাট আউট দেওয়ার দরকার পড়ে না, নিউট্রালে কাট আউট দেওয়ার দরকারও নেই, ডাইরেক্ট মেন সুইচে গেলেই হবে। 32 অ্যাম্পিয়ার হোক চাहे 16 অ্যাম্পিয়ার হোক, ওখানে দিলেই হবে। এরপরে যেটা আমি দিচ্ছি প্রথমেই, উপর থেকে আমি নিচের নিউট্রাল ফেজ কানেকশান করে নেওয়ার পর আউটপুট যেটা মেন সুইচ থেকে বেরোবে সেটা উপর দিক থেকে বেরোবে, মেন সুইচের উপর দিক থেকে। ওই উপর দিকের ফার্স্ট আমি যেটা দিচ্ছি, আমি মার্কিং করে রেখেছিলাম নিউট্রাল আর ফেজ যেটা আউটপুট, সেটা ভালো করে, যদি পুরোনো এনসিবি তোমরা মেন সুইচ লাগাও তাহলে সেটা ভালো করে তোমরা মার্কিং করে নেবে খোলার সময়, আবার মার্কিং হিসাবেই তোমরা ওটাকে আবার লাগাবে। তো আমিও সেরকম মার্কিং করে নিয়েছিলাম ফেজ এবং নিউট্রাল। মার্কিং করে নেওয়ার পর আমি সেই হিসাবেই লাগাচ্ছি যেভাবে আমি মার্কিং করেছিলাম। তো বাঁ দিকে দিয়ে দিলাম ফেজ, এবং ডান দিকে যেটা মেন সুইচের ডান দিকে ফেজ থাকবে, তো ফেজে আমি ডান দিকে ফেজ দিয়ে দিচ্ছি, মার্কিং যেরকমভাবে করেছিলাম সেরকম হিসাবেই আমি ফেজটা দিয়ে দিচ্ছি। তো এই সকল হেভি কাজ করার সময় তোমরা চেষ্টা করবে যে ফিউজ যে কানেকশানের টাইটটা যেন ভালো করে করা হয়, কারণ এই জায়গাটাই যেন লুজ থাকলেই স্পার্ক হবে, লোড যখনই বাড়বে তখনই স্পার্ক হবে, এবং স্পার্ক হলেই জ্বলে যাওয়ার চান্স থাকে, পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমার এনসিবি মেন সুইচ লাগানো হয়ে গেল 5 মিনিটের মধ্যেই। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং কমেন্ট করে দেবে, লাইক করে দেবে, পারলে শেয়ার করে দেবে, এবং আমার এই চ্যানেলের প্রতি তোমরা তোমাদের ভালোবাসাটা অবশ্যই বজায় রাখবে, যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করে আসছো, এবং পরবর্তী সময়েও তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করবে, আমি এটাই